নামাজ এটা ছোটখাটো কোনো ইবাদত নয়। নামাজ সেটা কোনো মামুলি ইবাদত নয়। আমার আল্লাহ বলছেন সূরা হজের ৭৭ নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে হাকিমের মধ্যে বলছেন, হে আমার ঈমানদারেরা, হে আমার মুমিন বান্দারা, হে আমার উপর আমার নবীর উপর ঈমান আনলেওয়ালা বান্দারা, আমি তোমাদেরকে বলছি ওয়ারকাউ, তোমরা রুকু করো, তোমরা রুকু করো, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, তোমরা সিজদা করতে থাকো, ওয়া'বুদু, তোমরা আমি রবের ইবাদত করতে থাকো, ওয়া রাব্বাকুম ওয়া'বুদু ওয়া রাব্বাকুম, তোমরা আমি রবের ইবাদত করতে থাকো, ওয়াফআলুল খায়রা, তোমরা নেক আমল করতে থাকো, তোমরা নেক কাজ করতে থাকো, নেক কথা বলতে থাকো, নেক কাজ করতে থাকো, কেননা লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা সফল কাম হতে চাও, তাহলে তোমরা রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, নেক কাজ করো, বরং তোমরা সফল কাম হতে পারবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন, বান্দা রুকু করো বেশি বেশি। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু কখন করে? নামাজের মধ্যে রুকু করে। রুকু এমন একটা অবস্থায় করে, পিছন থেকে যদি কেউ একটা আঙ্গুল দিয়ে হালকা করেও ধাক্কা দেয়, ওই মানুষটা পড়ে যাবে। কিন্তু ওই রুকুর মধ্যে বান্দা আল্লাহর জিকির করে। কি? নামাজের মধ্যেই আছে রুকু, নামাজের মধ্যে আছে সিজদা, নামাজের মধ্যেও রবের ইবাদত করা যায়। রবের ইবাদত অন্যান্য কাজের মধ্যেও রবের ইবাদত, নেক কাজ করতে বলছে, নেক কাজ যেন বান্দা বেশি বেশি করে। নেক কাজ করার মাধ্যমে বান্দা কি হয়? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যখন বান্দা একটা নেক কাজ করে, নেক কাজ করার ফলে বান্দার পূর্ববর্তী ঘটে যাওয়া সগীরা গুনাহগুলো আল্লাহ ওই নেক কাজ করার কারণে মাফ করে দেয়। তো আমরা এমন একটা সময় এসে উপনীত হয়েছি, আমরা তো গুনাহকে গুনাহ মনে করছি না, গুনাহকে আমরা গুনার কাতারেই ফেলছি না। এটা আমাদের জন্য স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। আমরা আজকে গুনাহকে স্বাভাবিক বিষয় মনে করে নিয়েছি, যেটা আমাদেরকে পীড়া দেওয়ার কথা ছিল। একটু অপরাধ করলে আমাকে যেটা যন্ত্রণা দেওয়ার কথা ছিল, এটা আমরা আজকে করছি না। সেটা আমরা আজকে করছি না ভয়ে, অনেক সময় ভয়ও করি না। আমরা অনেক সময় জালেমের বিপক্ষে কথা বলি না ভয়ে, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জালেমের বিপক্ষে কথা বলো জিহাদ, এই জিহাদ ফরজ। হাম্বলি মাজহাবের ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য ব্যক্তি ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল। তো ওনার সময়ও রাষ্ট্রের মধ্যে বেশা বেশি করে জুলুম হতো। তো উনি যখন প্রশাসনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছেন, লিখছেন, ওনাকে ধরে নিয়ে গেল। খেয়াল করেন, ওনাকে প্রশাসন ধরে নিয়ে গেল হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। উনি প্রসিদ্ধ বড় বড় চার মাযহাবের, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের এক মাযহাবের ইমাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। তো ওনাকে কারাগারে নিয়ে যাওয়া হলো। ওই কারাগারের মধ্যে যিনি দারোয়ান ছিল, তো সে দারোয়ান দরজা খুলে, গ্রিল খুলে ওনার কাছে গেলেন, আহমদ ইবনে হাম্বলের কাছে গেলেন, হুজুর জালেমের বিষয়ে জিজ্ঞাসা করছে। ওই দারোয়ান জিজ্ঞাসা করছে, হুজুর জালেমের বিষয়ে ওই হাদিসটা কি আপনার জানা আছে? তখন আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন হাদিস? আমার নবীজির জালেমের বিষয়ে হাজার হাজার হাদিস আমার কাছে মুখস্থ আছে। ওনার কাছে প্রায়
7 কি 8 লাখ হাদিস, হাজার নয়, শত নয়, 7-8 লাখ হাদিস আমার নবীর হাদিস মোবারক ওনার সিনায় পাকে হেফাজত ছিলেন। উনি বলছেন আমার নবীর অসংখ্য হাদিস, জালেমের বিপক্ষে হাদিস আমার জানা আছে। কোন হাদিসের কথা বলছো? আমি তো জালেমের খেদমত করছি, আমিও কি জালেমের অন্তর্ভুক্ত? আমিও কি জালেমের অন্তর্ভুক্ত? আমি তো সরকারি রাষ্ট্রীয় দায়িত্ববান এই জেলখানার গেটের মধ্যে, আমিও কি জালেমের অন্তর্ভুক্ত? তখন উনি একটা লম্বা হাদিস বললেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই হাদিসে মোবারকা বলার পর উনি বলছেন তুমি জালেমের অন্তর্ভুক্ত নয়। যে দারোয়ান ওনাকে বলছে তুমি জালেমের অন্তর্ভুক্ত নয়, বরং তুমি নিজে একটা জালেম। জালেমকে যারা পানি দেয় তারাও জালেম, জালেমকে যারা সাহায্য করে তারাও জালেম, জালেমের বিপক্ষে যারা কথা বলে না তারাও জালেম, জালেমের বিপক্ষে যারা প্রতিবাদ করে না তারাও জালেম। বরঞ্চ তুমি এখানে সরকারি দায়িত্ব পালন করছো না, বরং তুমিও জালেমদের একজন। সম্মানিত হাজরিন, হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে উনি এই মজলিসটা ওনার থেকে চলে গেলেন। এখান থেকে কি বুঝতে পারি আমার নবীর এই হাদিস থেকে? আমাদেরকে এক হতে হবে, যে হবক সেটা। একদিন দেখবেন আমি কিছু কথা আগেভাগে বলে নেই, এখন বিভিন্ন দিক থেকে হক কথা বলা, সত্য কথা বলাটাকে আমরা বড় অভিশাপের মতো নিয়েছি। কিছুটা হক কথা মসজিদের মিম্বার থেকে আসে, কিন্তু একদিন দেখবেন এই মসজিদের মিম্বারও আর হক কথার মধ্যে থাকবেন। এটা আমার নবীর হাদিস, এটা আমার নবী বলে গিয়েছেন। কেন? এখানে যিনি থাকবেন উনি কমিটিকে খুশি করার জন্য, কমিটির মধ্যে যদি সুদখোর থাকে সুদের ব্যাপারে বলবে না, ঘুষখোর থাকে ঘুষের ব্যাপারে বলবে না, জালেম থাকে জালেমের ব্যাপারে বলবে না, অত্যাচারে যদি থাকে অত্যাচারের ব্যাপারে বলবে না। উনি শুধু ওনার মতো গতানুগতিক কিছু কথা যেভাবে বললে মানুষ এও খুশি থাকে এও খুশি থাকে। এই মসজিদের মিম্বার থেকেও একটা সময় এমন আসবে হক কথা উঠে যাবে। আপনারা খবর রাখলে দেখবেন প্রায় অনেকগুলা মসজিদে যখন সুদের ব্যাপারে কথা বলা হয় হুজুরের গায়ে পর্যন্ত আক্রমণ করতে এসেছে, খতিব সাহেবের গায়ে আক্রমণ করতে এসেছে। এরকম নজিরও বাংলাদেশের মধ্যে হচ্ছে। তো এমন একটা সময় আসবে মসজিদের মিম্বার থেকেও যখন হক কথা বলা চলে যাবে, তখন এই জাতি অন্ধকারের মধ্যে ঢুকে যাবে। আমার নবীর হাদিস, আয-যুলমু আয-যালিমু যুলমাতুন, আয-যালিমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলুম যারা করবে কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য বড় অন্ধকার নেমে আসবে, তাদের জন্য বড় অন্ধকার, তাদেরকে অন্ধকারে ডেকে ফেলবে এই জালেমদেরকে। সুতরাং নিজ নিজ জায়গা থেকে নিজে বলতে না পারলেও যারা জালেমের বিপক্ষে কথা বলে তাদেরকে সমর্থন করা এটা নৈতিক দায়িত্ব, এটা ঈমানের দায়িত্ব। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে যে এলান আমাদেরকে দিচ্ছেন, নেক কাজ করো। তো নেক কাজ করো, অন্যায়ের প্রতিবাদ করা অনেক কাজ, মানুষকে খাওয়ানো অনেক কাজ, মানুষের সাথে হেসে মুখে কথা বলা অনেক কাজ। সম্মানিত হাজরিন, নামাজ ঈমানের পরে নামাজেরই স্থান, অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত। হাসনাইনে কারিমাইন আমাদেরকে কেন নামাজের ব্যাপারে এত তাগিদ দিয়েছেন, নামাজের ব্যাপারে কেন এত শক্ত অবস্থানে থেকেছেন? হাদিসে মোবারকায় আমার নবীর প্রায় 15-16টা হাদিসের শিক্ষা অনুযায়ী পাওয়া যায় নামাজ তরককারী যারা নামাজ পড়ে না তাদের জন্য 15টা শাস্তি আছে। কয়টা শাস্তি? 15টা শাস্তি আছে।
আগে দেখি সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, আমি মুমিনদের জন্য, কাদের জন্য? মুমিনদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছি। ফরজ মানে অবশ্যই অবশ্যই পড়তে হবে, অবশ্যই অবশ্যই আদায় করতে হবে, অবশ্যই অবশ্যই নামাজে শরীক হতে হবে, অবশ্যই অবশ্যই বান্দার নামাজ পড়তে হবে। আমি বান্দার জন্য নামাজকে আবশ্যক করে দিয়েছি। তো বান্দা যখন নামাজ আদায় করবে না, তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে না? আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সূরা মুনাফিকের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, হে আমার মুমিন বান্দারা, হে আমার মুমিন বান্দারা, তোমরা তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিবার পরিজন যেন আন যিকরিল্লাহ, আমি রবের জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে। এখানে জিকিরের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সম্পদ পেয়ে নামাজ ছেড়ে দিও না, তোমরা ছেলে মেয়ে পেয়ে নামাজ ছেড়ে দিও না, নামাজ ত্যাগ করো না, নামাজকে অবহেলার চোখে দেখো না। যদি তোমরা সন্তান পেয়ে, যদি তোমরা সম্পদ পেয়ে নামাজকে ছেড়ে দাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ক্ষতিগ্রস্তের বার্তা আগেভাগে আল্লাহ কি দিয়ে দিয়েছেন? ক্ষতিগ্রস্ত যে হবে আমরা। তো আমার নবীর উম্মতরাও যেন এই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হয়, সেজন্য কারবালার ময়দানেও ইমাম হুসাইন নামাজ আদায় করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার মুমিন, তোমরা আমার কাছে সাহায্য চাও। কিভাবে? সালাত এবং সবরের মাধ্যমে। সালাত এবং সবরের মাধ্যমে। কিয়ামতের কারবালার ময়দানে যে দুটো গ্রুপ ছিল, ইয়াজিদের কাছে নামাজ ছিল, সবর ছিল না, কিন্তু হুসাইনের কাছে নামাজও ছিল, সবরও ছিল। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি হচ্ছি সবরকারীদের সাথেই থাকি। সম্মানিত হাজরিন, 15টা শাস্তির কথা, 15টা শাস্তির কথা আমার নবীজি হাদিস মুবারকায় বর্ণনা করেছেন। আমি এটা 15টা হাদিস আমি বর্ণনা করছি না, আমি বাইসিরিয়ালি সংক্ষেপে ওই 15টা কথা, 15টা বিষয় আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাই। আপনারা সতর্ক হবেন। আপনারা আমাদের ভিতরে যদি এই বিষয়গুলো অজানা থাকে, আমরা যদি এই বিষয়ে গাফেল থাকি, আমরা যদি এই বিষয়ে উদাসীন থাকি, আমরা যেন সতর্ক হই। সম্মানিত হাজরিন, এই 15টা শাস্তি সবগুলো পৃথিবীতে হবে না, সবগুলো শাস্তি এই জীবদ্দশায় হবে না। 6টা শাস্তি দুনিয়াতে হবে, 3টা শাস্তি মৃত্যুর সময় হবে, 3টা শাস্তি কবরের মধ্যে হবে, আর 3টা শাস্তি কিয়ামতের ময়দানে হবে। মোট 15টা। প্রথম নম্বরে বলা হচ্ছে, প্রথম 5টির মধ্যে 1 নম্বর দুনিয়ার শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি, ওই বান্দার বরকত আল্লাহ উঠিয়ে নেবেন। তার রিজি রোজগারের মধ্যে বরকত থাকবে না, তার রিজি রোজগারের মধ্যে বরকত থাকবে না। আমাদের অনেক ভাইয়েরা বলেন, হুজুর আমি মাসে 80,000 1 লাখ টাকা কামাচ্ছি, কিন্তু মাস শেষে দেখা যায় আমার কলিগ থেকে আমার থেকে 10-15 হাজার টাকা ধার নিতে হয়। হুজুর আমি বরকত পাচ্ছি না, আমার রিজিকে বরকত পাচ্ছি না, আমি আমার ব্যবসায় বরকত পাচ্ছি না। কেন? বান্দা যখন নামাজ আদায় করে না, আল্লাহ ওই বান্দা থেকে রিজিকের বরকত তুলে নেয়, আল্লাহ বান্দা থেকে বরকত উঠিয়ে নেয়। 1 নাম্বার এটা হচ্ছে নামাজ আদায় না করার শাস্তি, 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার উজ্জ্বলতাটাকে কেড়ে নেয়। আমাদের প্রত্যেকের
চেহারার মধ্যে আল্লাহ একটা সুশ্রী দান করেছেন, একটা সুন্দর চেহারা, অবয়ব চেহারা দান করেছেন। দেখবেন একজন মানুষ কালো হলেও তার চেহারার মধ্যে একটা কিন্তু মায়া কাজ করে, সৌন্দর্য কাজ করে, একটা নূরানি ভাব থাকে। আর বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, নামাজ আদায় করে না, দেখবেন ওই মানুষটা সুন্দর হলেও তার চেহারার মধ্যে একটা যেন কি একটা অন্ধকার অন্ধকার ভাব, তার চেহারা থেকে নূরানিয়ত চলে যাবে, তার চেহারা থেকে নূরানিয়তকে আল্লাহ খেড়ে নেবেন। এটা হচ্ছে নামাজ আদায় না করার দ্বিতীয় শাস্তি দুনিয়ার মধ্যে। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দুনিয়ার মধ্যে যদি সে কিছু নেক কাজ করে, নেক আমল করে, ওই নেক আমলের সওয়াব আল্লাহ খেড়ে নেবেন। ওই নেক আমলের সওয়াব আল্লাহ স্থগিত রাখবেন। ওই বান্দা নেক আমলের সওয়াব পাবে না। কেন? বান্দার নামাজ তরক করেছে সেজন্য। 4 নম্বরে ওই বান্দা আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে, আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করবেন না। অনেক সময় আমাদের ভাইরা দেখা যায় যে কোনোদিন নামাজের মধ্যে দেখি না, মসজিদের মধ্যে দেখি না, কিন্তু এসে কোন একটা বিপদ আপদে পড়লে, হুজুর একটু আসেন না, আমার বাবার জন্য দোয়া করেন না, আমার মার জন্য দোয়া করেন না, আমার ছেলে মেয়ে অসুস্থ একটু দোয়া করেন না। আরে আল্লাহ, আরে ভাই, তাদের জন্য দোয়া করার হকদার সর্বপ্রথম আপনি। আপনার বাবার জন্য দোয়া করবেন আপনি, আপনার মার জন্য দোয়া করবেন আপনি, আপনার ছেলে মেয়ে অসুস্থ হলে তার জন্য দোয়া করবেন আপনি। আপনি হুজুরের কাছে কেন আসছেন? হুজুরের কাছে আসবেন 2 নম্বরে, আগে আপনি করেন, আগে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তো দোয়া করার আগে যদি বলা, হুজুর আমি তো নামাজ পড়ি না, আমার কাপড় সবর ঠিক থাকে না, এইটিকে অজুহাত গুলো যদি আমরা দেই, তাহলে ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করবে না। 4 নম্বরে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এবং সৃষ্টির সমস্ত ফেরেশতারা, গাছগাছালি, পশু পাখিরা পর্যন্ত ওই বান্দাকে অপছন্দ করে, যে বান্দা নামাজ পড়ে না। আল্লাহও পছন্দ করে, ফেরেশতারাও পছন্দ করে, এবং আল্লাহর সৃষ্টি জগতও তাকে অপছন্দ করে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। 6 নম্বরে ইসলামের যে একটা মহানুভবতা আছে, ইসলামের যে একটা বরকত আছে, ইসলামের যে একটা নিয়ামত আছে, ইসলাম ধর্ম, আমি মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ বলে দিয়েছেন আমার মনোনীত দ্বীনের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের যে নিয়ামত, ওই বান্দা এই নিয়ামত থেকে মাহরুম হবে। ওই নিয়ামত সে পাবে না, ওই নিয়ামতের ওই বরকত সে পাবে না, বরং তাকে দুঃখ, দুর্দশা ইত্যাদি গ্রাস করে রাখবে, দুশ্চিন্তায় গ্রাস করে রাখবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা কোনো টেনশনে থাকো, যদি তোমরা কোনো পেরেশানিতে থাকো, তাহলে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। এখন আমরা কি করি? আমরা একটু পেরেশানিতে থাকলে আমরা মা বাবারা সন্তানকে সাজেস্ট করি, একটু সাজেক থেকে ঘুরে আসো, যাও একটু কক্সবাজার থেকে ঘুরে আসো, যাও একটু, আর একটু যদি পয়সাওয়ালা হয় তাহলে একটু বালি থেকে ঘুরে আসো, একটু মালদ্বীপ থেকে ঘুরে আসো, একটু মালয়েশিয়া, দুবাই থেকে ঘুরে আসো। আমার নবী বলছেন কি, বান্দা যদি তুমি যখন পেরেশানিতে থাকবে, দুঃখ দুর্দশায় থাকবে, সাথে সাথে তুমি নামাজে দাঁড়াইবা, কেননা নামাজ বান্দাকে শান্তি দেয়। সুবহানাল্লাহ। তো আমরা যে শান্তির জায়গা ছেড়ে দিয়েছি, তো দুঃখ আমাদেরকে গ্রাস করবে না? অবশ্যই দুঃখ আমাদেরকে গ্রাস করবে। তাহলে বেঁচে থাকতে আমাদেরকে 6টা আযাব গ্রাস করবে। আমরা যখন মৃত্যুর সময় চলে আসব, এই সময় আমাদেরকে 3টা আযাবে গ্রাস করবে যদি আমরা নামাজ আদায় না করি। সম্মানিত হাজরিন, 1 নম্বর, কষ্টের সাথে আমার মৃত্যু হবে, বড় যন্ত্রণাদায়ক ভাবে, বড় কষ্টের সাথে আমার মৃত্যুটা হবে, বড় যন্ত্রণাদায়ক। অথচ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার জাহিরি হায়াত ত্যাগ করছেন, তখন আজরাইল আলাইহিস সালামকে প্রতিশ্রুতি নিচ্ছেন, আমার উম্মত যেন রূহ কবজ করার সময় যেন কষ্ট না পায়। তখন
আজরাইল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার ওয়াফাদার উম্মতরা তো বেনামাজি হবে না। আমার রসুলের ওয়াফাদার উম্মত যারা, প্রকৃতপক্ষে উম্মত যারা, তারা তো বেনামাজি থাকবে না, তারা নামাজি হবে। আপনার ওয়াফাদার উম্মত যারা থাকবে, আমি তাদের রূহ এমন ভাবে কবজ করব, তারা বলতেও পারবে না। আটার বস্তা থেকে যেভাবে একটা চুল নিলে আটার কোনো অসুবিধা হয় না, আটার নড়া চড়ে না, আপনার ওই উম্মত থেকে আমি এমন ভাবে রূহ কবজ করব, সে বলতেও পারবে না। সেজন্য দেখবেন অনেক বড় বড় বুজুর্গরা পর্যন্ত ওনারা ইন্তেকাল করার সাথে দেখেন ওনাদের মুখে একটা হাসি চলে আসে, একটা নূরানিয়ত চলে আসে। গতকাল আমাদের আহমদ রাজা হুজুর একটা ঘটনা বলছিলেন, দরবারে ধর্মপুর দরবার শরীফের একজন খাদেম, দেখেন লেগে থাকলে কি ফায়দা। একজন খাদেম যিনি কি করতেন, বসি ধুতেন, এটাকে বসি তো বলে নাকি, মাটির খোরা ধুতেন। উনি যখন মারা গেলেন, উনি একটু দেখতে কালো ছিল। হুজুর বলছেন, আমি নিজে দেখেছি, হুজুর আহমদ রাজা হুজুর বলছেন, ওই মানুষটা ইন্তেকাল করার সাথে সাথে ওনার চেহারার মধ্যে একটা নূরানিয়ত চলে এসেছে। উনি মারা গেছেন, মারা যাওয়ার আগে, ইন্তেকাল আগে বলছেন, আমার একটু জায়গা থেকে সরো, আমার নবীজি আসছেন। এরকম মত তো আমাদের কাম্য, এরকম মত তো আমাদের কাম্য। আমার ইন্তেকালের সময় আমার নবী আমার কাছে আসবেন, আমার নবীকে দেখবো আমি এদিকে, আর এদিকে আজরাইল আমার রূহ কবজ করে নেবে, আমার কোনো অসুবিধা হবে না। এটাই তো ঈমানদারের ঈমানের দাবি। মৃত্যুর যন্ত্রণা যদি পেতে না চায়, তাহলে আমাদের নামাজের সাথে থাকতে হবে, সাথে সাথে ওয়াকুনু মা সাদিকিনের সাথেও থাকতে হবে। সম্মানিত হাজরিন, এরপর দ্বিতীয় নম্বরে, ক্ষুধার্ত অবস্থায় আপনার এমন ক্ষুধা লাগবে, আমার এমন ক্ষুধা লাগবে, মনে হবে যেন পৃথিবীর সব খাবার আমি খেয়ে ফেলতে পারবো, কিন্তু আমার গলার দিয়ে আমার কোনো খাবার যাবে না। বড় ক্ষুধার্ত অবস্থায় আমার মৃত্যু হবে যদি আমি বেনামাজি থাকি। যদি আমি বেনামাজি থাকি, তাহলে ক্ষুধার্ত অবস্থায় আমার মৃত্যুটা হবে। 3 নম্বরে, পিপাসিত অবস্থায়। আমি সেজন্য একটা কথা আছে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দেবেন শাহে মদিনা, কাউসারের পানি দেবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে জানুন, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সালাতুন তাহলে মৃত্যুর যন্ত্রণায় সাকারাতের বিচারায় আমি যদি বলা হচ্ছে 7 সাগরের পানিও যদি বান্দার মুখের ভিতরে ঢেলে দেয়, তাও তার পিপাসা মিটবে না। তাহলে বান্দা যখন বেনামাজি অবস্থায় থাকবে, তার সাকারাত হবে পিপাসিত অবস্থায়। আর যদি নামাজি হয়, তার জন্য আমার নবী হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করছেন। 3টা মৃত্যুকালীন অবস্থায়। মৃত্যুর পরে যখন বান্দাকে কবরে রাখা হবে, বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে তার জন্য 3টা শাস্তি অপেক্ষা। কয়টা শাস্তি? 1 নাম্বার, বান্দাকে যখন কবরে রেখে চলে আসবে, সাথে সাথে বান্দার খবরটা সংকীর্ণ হয়ে যাবে, চলে আসবে, একেবারে লেগে যাবে। এমন লাগবে, হাদিসে মুবারকে আসছে, বান্দার এই হাতের কবজি, এটা এদিকে যাবে, এটা এদিকে চলে আসবে। এমন অবস্থা হবে, এমন অবস্থা বান্দার হবে, এমন মাটি তাকে এমন চাপ দেবে, মাটি তাকে এমন চাপ দেবে, তার হাড়গুলো সব এক হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কি নেককার বান্দাদের জন্যও? হ্যাঁ, এগুলা নেককার বান্দাদের জন্য। কিরকম নেককার বান্দাদের জন্য? কিরকম? তুলা তো আমরা চিনি না,
তুলাকে যদি আপনি এভাবে চাপও দেন, দেখবেন যে এটা আবার স্বাভাবিক। ইমানদাররা, যারা ইমানদার অবস্থায় মারা যাবে, তাদের চাপটা হবে তুলার মতো। এটা তাদের ব্যথা দেবে না, এটা তাদেরকে পীড়া দেবে না, এটা তাদেরকে কষ্ট দেবে না। আর যারা জালেম হয়ে মারা যাবে, যারা বেনামাজি হয়ে মারা যাবে, তাদের জন্য সেটা বড় আযাব হয়ে দেখা দেবে। কবর সংকীর্ণ হয়ে যাবে বেনামাজি অবস্থায় মারা গেলে। 2 নম্বরে, তার জন্য জাহান্নামের আগুনকে, জাহান্নামের আগুনের দরওয়াজাকে খুলে দেওয়া হবে। তাকে কবরে থাকা অবস্থায় জাহান্নামের স্বাদ দেওয়া হবে। তার জন্য জাহান্নাম অপেক্ষায় থাকবে। তার কবরটা জাহান্নামের আগুনে, আগুন ঢেলে দেওয়া হবে যদি কেউ বেনামাজি অবস্থায় মারা যায়। 3 নম্বরে, তার আযাব, তার কবরের মধ্যে আযাব চলে আসবে এবং একটা সুজা আকরা, একটা সাপের নাম এসেছে সুজা আকরা। এই সাপ এমন বিষাক্ত, এই সাপের চোখ এমন লাল, এই সাপের শরীর এমন ভয়াবহ শরীর, তাকে কিয়ামত অবধি পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। এই সুজা আকরা নামক এই সাপ, এই সুজা আকরা নামক এই সাপ বেনামাজিকে কবরের মধ্যে তাকে দংশন করতে থাকবে। এমন দংশন, এমন বিষ তাকে শরীরের মধ্যে প্রয়োগ করবে, এমন বিষ তাকে ওই সাপের পক্ষ থেকে দেওয়া হবে, এমন যন্ত্রণা সে পাবে, তার চিৎকার পৃথিবীর সবাই শুনবে। পাতা, গাছ, পালা, পশু পাখি সবাই শুনবে, শুধু শুনবে না মানুষ। তার চিৎকারের আওয়াজ পশু পাখিরা শুনবে, শুধু মানুষই শুনবে না। এত বেশি তাকে আযাব দেওয়া হবে। কয়টা গেল? 12টা। কয়টা গেল? 12টা। কিয়ামতের দিন 3টা। দেখেন কঠিন হাসরের ময়দান, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যাকাতের হিসাব আসবে না, সাদাকার হিসাব আসবে না, হজের হিসাব আসবে না, অন্যান্য হিসাব আসবে না। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব আসবে নামাজের। কিয়ামতের ময়দানে তার জন্য 3টা শাস্তি বেনামাজের জন্য। কি? 1 নাম্বার, তার হিসাবকে কঠিন করে নেওয়া হবে, কেননা সে তো অবাধ্য ছিল, সে আল্লাহর অবাধ্য ছিল। সেজন্য তার হিসাব নিকাশকে শক্ত করে নেওয়া হবে, কঠিনভাবে নেওয়া হবে, একদম জাররা জাররা ভাবে নেওয়া হবে। 2 নম্বরে, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না, আল্লাহ তার উপর নারাজ থাকবেন, কেননা সে দুনিয়া থেকে অবস্থা আল্লাহর অবাধ্য থেকেছেন। সেজন্য সে দুনিয়াতেও আল্লাহর অপছন্দনীয়, কিয়ামতের ময়দানেও আল্লাহর প্রতি সে আল্লাহ তার প্রতি নারাজ থাকবে। 3 নম্বরে, হিসাব নিকাশ শেষ হওয়ার পরে যারা ছোট ছোট গুনাহ করেছে, গুনার কারণে জাহান্নামে, তাদেরকে সসম্মানে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে এবং তাদেরকে শাস্তি শেষ হওয়ার পরে আবার জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু যারা বেনামাজি হয়ে মারা যাবে, তাদেরকে সসম্মানে নয়, কিয়ামতের সকলের মানুষের সামনে তাদেরকে আগে অপমান করা হবে, তাদেরকে বেইজ্জত করা হবে, তাদেরকে লাঞ্ছনা করা হবে, তাদেরকে অসম্মান করা হবে। অসম্মান, বেইজ্জত, লাঞ্ছনা করার পরে বড় অপমানের সাথে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। এমনি এমনি না, লাঞ্ছনার সাথে, বেইজ্জতের সাথে তাকে জাহান্নামে পাঠাবেন রব্বে করিম। তো আমরা যদি এই আযাবের শিকার না হতে চাই, তাহলে আমাদের রবের কাছে এসে রহমত ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, বান্দা তোমরা নামাজ পড়ো, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না, নামাজ আদায় করো, নামাজটা যথাযথ সময় পড়ো। তোমরা নামাজের প্রতি গাফেল হয়েও না। অনেকে আবার আসে নামাজ পড়ার জন্য, সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন কিছু মানুষ
নামাজ পড়ে নামাজের প্রতি উদাসীন, নামাজের প্রতি তারা বেখবর। কেরকম? তারা যথাযথভাবে রুকু করে না, তারা যথাযথভাবে সিজদা করে না। নামাজের মধ্যে আসলে কিভাবে তাড়াতাড়ি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যাবে, এরকম চিন্তায় তারা থাকে। তারা তাদের নামাজের প্রতি উদাসীন, তারা তাদের নামাজের প্রতি বেখবর। তাদের নামাজের প্রতি তারা বেখবর। সম্মানিত হাজরিন, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদত বান্দাকে ফাহিশা থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে, বান্দাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তো হুজুর, অনেকে নামাজ পড়ে সুদ খায় দেখি, অনেকে নামাজ পড়ে ঘুষ খায় দেখি, অনেকে নামাজ পড়ে বিচারের মধ্যে গিয়ে পক্ষপাতিত্ব করে দেখি, টাকা খাইয়ে বিচার করে দেখি, নামাজ পড়ে এগুলোও করে। এদের কি হবে? এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা তাদের নামাজের প্রতি বেখবর। তারা যদি নামাজ পড়তো, তারা চিন্তা করতো, কিরে আমি এই পাপটা করছি, একটু পরে তো আমি মসজিদে যাবো, রবের সামনে দাঁড়াবোটা কিভাবে, রবের সামনে দাঁড়াবোটা কিভাবে। হাদিসে মুবারাকাত জামিউস সগীরের মধ্যে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমা হাদিসে মুবারকা বর্ণনা করেন, ইন্না সাজিদু ইয়াসজুদু ফি কদমির রহমান। বান্দা যখন সিজদা করে, সে টাইলসের উপর সিজদা করে না, সে মাটির উপর সিজদা করে না, সে জমিনের উপর সিজদা করে না, বরং সে রহমানের কুদরতের কদমের উপর সিজদা করে। বান্দা দাঁড়াবে অন্যায় কাজ করে, কিভাবে রবের সামনে দাঁড়াবে? তো আমরা নামাজ আদায় করে এগুলো করছি, মানে নামাজের প্রতি আমাদের দরদ নাই। আমরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা হচ্ছে নামাজের প্রতি উদাসীনওয়ালা মানুষ। এই নামাজ আমার আল্লাহর দরকার নাই, এই নামাজ আমার আল্লাহ চায় না, এই নামাজ আমার আল্লাহর প্রয়োজনও নাই। আমার আল্লাহ চায় বান্দা আমাকে অন্তর থেকে সিজদা করুক, বান্দা আমাকে কলব থেকে সিজদা করুক, আমার কাছে নমনীয় হোক, আমার কাছে বান্দা চাক, আমাকে বান্দা রুকু করুক, আমাকে বান্দা সিজদা করুক, আমাকে বান্দা মানুক নমনীয়ভাবে। আল্লাহর কাছে চাইতে হবে, মসজিদে সেভাবে প্রবেশ করতে হবে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আমরা মসজিদে প্রবেশ করি কি জন্য? আল্লাহর রহমতের জন্য। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এ আল্লাহ, তোমার ঘর থেকেই তো বের হচ্ছি, তুমি আমাদের উপর দয়া করো, আমাদের উপর ফজল নাজিল করো। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে নামাজের প্রতি উদাসীন না হয়ে নামাজ যেন আমরা যথাযথভাবে পড়তে পারি, এবং দুনিয়া ও আখিরাতে যে শাস্তির কথা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এই শাস্তি যেন আমাদের ভোগ করতে না হয়, আমরা যেন যথাযথভাবে নামাজ আদায় করতে পারি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মুসিবতের সময়ও নামাজ ত্যাগ করে নাই। আমরা এমন কি মুসিবতে পড়েছি, আমরা এমন কি সমস্যায় পড়েছি, আমরা এমন কি ঝামেলার মধ্যে পড়েছি, আমাদেরকে নামাজ উদাসীন, আমাদেরকে দুনিয়া এমনভাবে উদাসীন করে রেখেছে, আমরা কেন নামাজকে ত্যাগ করছি? আমাদেরকে চিন্তা করা দরকার। অনেক সময় আমাদের যুবক ছেলেরা যখন নামাজ পড়তে আসে, অনেক বুড়া শয়তান, সবাই না, সবাই মাইন্ডে নেবেন না, বুড়া শয়তান, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে নওজোয়ানদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো। হ্যাঁ, হুজুর হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, ইতার বাপকে দেখলাম না কোনোদিন নামাজ পড়তে, ইতা নামাজি হয়ে গেছে। এইভাবে যখন ট্যাগ লাগানো হয়, যুবক তো মাইন্ডে লাগে, ধরুন নামাজ পড়তে যাচ্ছি, সেখানেও সহ্য হচ্ছে, নামাজ পড়বো না। এই বুড়া শয়তানগুলো আল্লাহর দরবারে বড় অপরাধী হিসেবে কাঠগড়ায়, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সৎ পরামর্শ দিবেন, না হলে বিরত থাকবেন। দরকার নেই আপনার পরামর্শ দেওয়া। আপনি কেন ভুল পরামর্শ দেবেন ছেলেদেরকে, মানুষদেরকে? যারা নামাজ পড়তে আসে, যারা ভালো কাজ করতে আসে, তাদেরকে কেন ভুল পরামর্শ দেবেন? আপনি পরামর্শ না দেন, অসুবিধা নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ রসুলকে ভয় করুন, কোরআনকে মানে চলুন, সুন্নাহকে মেনে চলুন, ইসলামকে অনুসরণ করে চলুন। দুনিয়া ও আখিরাত আমাদের জন্য কল্যাণকর রয়েছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।